নমস্কার বন্ধুরা, আজকে পেঁয়াজ শাকের ভর্তা বা ভাজি নয়, একদম নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি মীনাক্ষী, তোমাদেরকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। পেঁয়াজ শাক সাধারণত ভাজি করে আলু দিয়ে বা ভর্তা করে আমরা খেয়ে থাকি। অনেক সময় স্প্রিং অনিয়ন হিসেবে সেটাকে বিভিন্ন সবজির সঙ্গে ব্যবহার করি, কিন্তু আজকে একদম অন্যরকম একটা রেসিপি শেয়ার করব, যেটা তোমরা রুটি বা ভাত সব কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবে। তার জন্য প্রথমেই লম্বা লম্বা করে পেঁয়াজ পাতাগুলোকে কেটে নিয়েছি। এবারে এটাকে খুব ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। বেশ সময় নিয়ে একটু ধুয়ে এবার জল থেকে তুলে এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবারে এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এটা অবশ্যই নতুন আলু। আলুটাকে একটুখানি সেদ্ধ করে নিয়েছি সামান্য নুন দিয়ে, ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি। তো এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, সর্ষের তেলেও চাইলে করতে পারো। তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচি। এখানে 5-6 কোয়া রসুনকে একদম কুচি কুচি করে নিয়েছি। রসুন কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজার গন্ধটা বেরোলে পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে বেশি কম করে নিতে পারো। একটুখানি ভেজে নেব। এবারে যে অর্ধেক সেদ্ধ করা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে এটা যেহেতু মোটামুটি হাফ সেদ্ধ করা, সেই জন্য খুব বেশি সময় লাগবে না কিন্তু রান্নাটা হতে। তো এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ, আর দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ ছাড়াও এটা করতে পারো, কিন্তু আমি সামান্য 1 ফোঁটা একটু হলুদ দিয়েছি। দিয়ে এবারে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু পেঁয়াজ শাকের একেবারেই একটা ইউনিক রেসিপি। ভালো লাগলে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। নুন আর হলুদ দিয়ে হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটা সেদ্ধ করা নেই, কাঁচা মটরশুঁটি আমি এর মধ্যে দিয়েছি। তোমরা চাইলে একটুখানি ব্লাঞ্চ করে নিতে পারো। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ শাকগুলো, যেগুলো কেটে রেখেছিলাম। পেঁয়াজ শাকগুলো দিয়ে দেবো। পেঁয়াজ শাক যতটা পরিমাণে দেখছো, এটা কিন্তু এই নাড়াচাড়া করতে করতে একদমই কমে যাবে। কাজে পরিমাণটা তোমরা আন্দাজ মতন আলুর পরিমাণটা দেবে, কারণ কি পেঁয়াজ শাক যতটা আমি কেটেছিলাম, এই নাড়াচাড়া করতে করতে এটা অনেকটাই কিন্তু কমে গেছে। তো সেই অনুযায়ী আর কি আলু আর পেঁয়াজ শাকের পরিমাণটা তোমরা আন্দাজ অনুযায়ী দেবে। এবারে এটাকে একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। তো কিছুক্ষণ পরে, এই মিনিট 5-7 পরে ঢাকাটা খুলে নিয়েছি। দেখো কতটা কমে এসেছে পেঁয়াজ পাতাগুলো। অনেকটা দিয়েছিলাম কিন্তু, দেখতেই পেয়েছিলে। এবারে কিন্তু একদম অনেকটাই কমে গেছে। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি একটাই লঙ্কা বাটা ইউজ করেছি, যেহেতু ফোড়নের সময় লঙ্কা দিয়েছিলাম, সেই জন্য একটা লঙ্কাই আমি বেটে দিয়েছি। এবারে মশলাটা দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে, আর আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে। এই সময় দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হবে রান্নাটা। তো মিষ্টিটা দেওয়ার পরেও আবারও খানিকক্ষণ নাড়িয়ে এবারে এটা কিন্তু সার্ভ করার পালা। গরম ভাতের সঙ্গে হোক বা রুটির সঙ্গে, লুচি বা পরোটা দিয়েও কিন্তু এই রান্নাটা খুব ভালো লাগে খেতে। যেমন আলু পোস্ত যেরকম লাগে খেতে, ঠিক সেই রকমই এটা, আরেকটু অন্যরকম স্বাদ। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।